অনেকেই প্রশ্ন করেছে স্ত্রী সহবাসের কোনো নিয়ম কানুন আছে কিনা। হ্যাঁ, স্ত্রী সহবাসের অনেক নিয়ম কানুন আছে। স্ত্রী সহবাস কোনো সাধারণ বিষয় নয়। এই সহবাসের মাধ্যমেই পৃথিবীতে মানব সন্তান আসে। এজন্য আপনারা যারা সহবাস করবেন, সহবাস বিষয়ক যাদের জ্ঞান আছে তাদের কাছ থেকে জেনে শুনে নেওয়াই উচিত। তারপরেও আমি কিছু কিছু বিষয় বলবো, এই সময়গুলোতে আপনারা সহবাস করবেন না, আর কিছু কিছু সময় সহবাস করবেন। যেমন যদি স্ত্রী সহবাসের সময় গুরুর কাছ থেকে আপনারা দোয়াটা শিখে নেবেন, কিভাবে ভক্তি শ্রদ্ধা এবং কি দোয়ার মাধ্যমে এই সহবাসে আপনি যাবেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন সহবাসে যাবেন তখন যেন অন্য নারীর চেহারা আপনার স্ত্রী বাদে খেয়ালে না আসে। খুব সাবধান। যখন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন, শুধু আপনার স্ত্রীর চেহারা স্রোতটাই দর্শন করবেন। ভুল করেও যেন অন্য নারীর স্রোত না আসে। এতে করে যে সন্তান আসবে ক্ষতির সম্ভাবনা আছে। আর একটা বিষয়, যখন আপনারা সহবাস করবেন, সহবাসের সময় আপনারা বেশি কথা বলবেন না। সব থেকে ভালো হয় যদি কথা না বলেন। ভক্তির সাথে শ্রদ্ধার সাথে সহবাস করবেন। যদি কথা বলেন, এই সন্তানেরও খাসিলত বা স্রোতের ক্ষেত্রে কিছু ঝামেলা থাকবে। সুস্থ সন্তান, নিখুঁত সন্তান না হওয়ার সম্ভাবনা থাকবে। ঝড় বৃষ্টির রাতে আপনারা সহবাসে যাবেন না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঝড় বৃষ্টির রাতে যদি সহবাসে যান, সেখানেও ক্ষতির সম্ভাবনা আছে। আর রাতের প্রহর তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাতকে 4টা প্রহরে ভাগ করবেন। প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর এবং চতুর্থ প্রহর। সব থেকে উত্তম হয় চতুর্থ প্রহরে সহবাসে যাওয়া। এবং চতুর্থ প্রহরে কিভাবে সহবাসে যাবেন আপনার গুরুর কাছ থেকে জেনে নেবেন। যদি সহবাসে যান, সেক্ষেত্রে অবশ্যই পুত ও পবিত্র হয়ে সহবাসে যাবেন। কখনো যদি স্বপ্নদোষ হয়ে যায়, আর এই স্বপ্নদোষ অবস্থায় যদি আপনি সহবাসে যান, ওই বাচ্চার ক্ষতির সম্ভাবনা থাকবে। অবশ্যই যদি স্বপ্নদোষ হয়, স্বপ্নদোষ যদি হয়, অবশ্যই যেটা করবেন, আগে গোসল করে নেবেন, পুত পবিত্র হবেন, তারপরে সহবাসে যাবেন। এবং আর একটা যে কাহিনীটা ঘটে থাকে, অনেক সময় স্বামী স্ত্রী সহবাস সন্তান নেওয়ার উদ্দেশ্যে এই সহবাস 2বার করে ফেলতে পারে। যে আপনি একবার সহবাসে গেছেন, আবার কিছুক্ষণ পর আর একবার সহবাসে যাচ্ছেন, এমনটা না করাই উত্তম হবে। সেখানেও কিছু ঝামেলা আছে, সেগুলো আপনার গুরু বলে দেবে। আর যখন আকাশে বিদ্যুৎ চমকায়, ওই অবস্থায় মোটেও সহবাসে যাবেন না। খুব সাবধান। যখন আকাশে বিদ্যুৎ চমকায়, তখন সহবাসে যাবেন না। আর অনেকেই বলেছেন যে স্বামী স্ত্রী সহবাসে যায়, আল্লাহ কিভাবে ছেলে সন্তান হয় এবং কন্যা সন্তান হয়। তো সন্তান দেয়া নেয়ার মালিক তো আল্লাহ, অবশ্যই, এখানে কোনো সন্দেহ নেই। তবে ওসিলা, যেমন অসুখ হলে আপনি ওষুধ খান, বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ে কাজ করে থাকেন, তো
সন্তান ছেলে মেয়ে সব আল্লাহ দেয়, তবে কিছু নিয়ম কানুনের ব্যাপার আছে। আপনারা মাসিকের বীজের দিন, চন্দ্রের বীজের দিন যদি সহবাস করেন তো একরকম সন্তান হবে। আবার যদি চন্দ্রের জোর দিন এবং মাসিকের জোর দিন যদি সহবাস করেন, সেক্ষেত্রে আর এক রকমের সন্তান জন্মগ্রহণ করবে। আমি এখানে ক্লিয়ার করলাম না, কিছু ঝামেলা আছে, নিজ গুরুর কাছ থেকে জেনে নেবেন। আপনারা সহবাস যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা বোঝার জন্য আজকের এই ভিডিওটা। আর একটা বিষয় খেয়াল করবেন, আপনার নাকের সুর খেয়াল রাখবেন যে কোন দিক দিয়ে বইছে, ডান দিক দিয়ে বইছে না বাম দিক দিয়ে বইছে। যদি ডান দিক দিয়ে বয় তাহলে সেক্ষেত্রে সহবাসে যাওয়া খুব উত্তম হবে। উভয়েরই ডান নাসিকার সুর যদি বয়, সেক্ষেত্রে সহবাস করা উত্তম হবে। আর কারোর ডান নাসিকা বইছে, কারোর বাম নাসিকা বইছে, সেক্ষেত্রে ঝামেলা নেই, তবে আপনি কাঙ্ক্ষিত সন্তান পাবেন না। আবার যে বিষয়টা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, সেটা হচ্ছে এই মাসিকটা আপনারা সবসময় খেয়াল করবেন যে মাসিকটা কোন দিন থেকে শুরু হয়েছে। এটা চরম গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেহেতু আপনি সন্তান নিতে চাচ্ছেন, মাসিক কবে থেকে শুরু হয়েছে সেই দিন সময় আপনারা মনে রাখবেন এবং সে অনুযায়ী আপনারা সহবাসে যাবেন। কারণ পৃথিবীতে সুসন্তান কুসন্তান আসার জন্য স্বামী স্ত্রীর অবশ্যই কিছু বিষয় থাকে, এজন্য স্বামী স্ত্রী কিছুটা দায়ী থাকে। এই জন্য আপনাদের উচিত সন্তান উৎপাদনের জন্য, জন্মদানের জন্য যেমন তেমনভাবে আপনারা সহবাসে যাবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর এই বিষয়টা সবচেয়ে বেশি ভালো হয় নিজ গুরুর কাছ থেকে শুনে নেয়া। গুরু যেভাবে বলবেন আপনারা সেভাবে সহবাসে যাবেন, আপনাদের জন্য সবচেয়ে বেশি মঙ্গল হয়। তারপরও আমি যে বিষয়গুলো তুলে ধরেছি সেগুলো যদি অনুসরণ করেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। মনে রাখবেন, সহবাস কোনো সাধারণ কোনো বিষয় না, অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য সহবাসের নিয়ম কানুন জানা আপনাদের অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে এই সহবাস সংক্রান্ত আরও কিছু বিষয় আমি তুলে ধরবো। আজ এ পর্যন্তই।